বন্ধুরা, লাউ শাকগুলো নিয়ে চলে এসেছি রান্নাঘরে। লাউ শাকগুলো আমি কেটে নেব। একদম লাউ শাকগুলো কচি। দেখো, প্রথমে এই ডাঁটগুলো আমি নিয়ে নিচ্ছি। এই পাতাগুলো কিন্তু কচি, পাতাগুলো কিন্তু আমি ফেলবো না। তোমরা ইচ্ছে করলে কিন্তু ফেলেও দিতে পারো। দেখো, এই আগাটা যেহেতু কচি, এটা কিন্তু আলাদা করে আমি আর পরিষ্কার করব না। শুধু এই শীষগুলো এইভাবে কেটে দিয়ে এভাবে আমি নিয়ে নিলাম। পাতা শুদ্ধ নেবো, কারণ লাউ শাকের পাতাগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। এইভাবে আমি সব লাউ শাকগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, এখানে সব লাউ শাকগুলো কাটা হয়ে গিয়েছে। এবার লাউ শাকগুলো পরিষ্কার জল দিয়ে আমি 2-3 বার ধুয়ে নিয়ে আসবো। আলুগুলো এইভাবে কেটে নিয়েছি আমি, এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো আলুগুলো কেটে নিতে পারো। ওটা কাটার সাথে সাথে আমি একটু জল দিয়ে রেখেছি, তাহলে কিন্তু আলুটা আর কালো হবে না। আর আলু কেটে যদি এমনি রাখি, তাহলে আলুটা কালো হয়ে যায়, তখন কিন্তু দেখতে ভালো লাগে না। একটা মশলা করে নেব। এখানে দেখো, 1/2 চামচ সাদা সর্ষে নিয়ে নিলাম, 1/2 চামচ আমি লাল সর্ষে নিয়েছি। সাদা ও লাল সর্ষে দুটো মিশিয়ে করছি। ইচ্ছে করলে তোমরা যে কোনো একটা সর্ষে কিন্তু দিয়ে করতে পারো, মানে তোমাদের ইচ্ছে মতো। অনেকে বলে সর্ষে বাটলে তেতো লাগে। দেখো, এর মধ্যে সামান্য একটু হলুদ নিয়ে নিলাম, একটু লবণ দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে সর্ষেটা বাটলে কিন্তু একটুও তেতো লাগবে না। এই জায়গায় আমি 2টো কাঁচা লঙ্কা একই সাথে বেটে নেবো। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু নিয়ে নেবে। সামান্য জল দিয়ে মশলাটা যেহেতু অল্প, তাই আমি পাটায় পাচ্ছি। বন্ধুরা, এখানে সর্ষেটা দেখো একদম মিহি করে বেটে নিয়েছে। আর পাটায় যতটা মিহি হয়, মিক্সচারে কিন্তু ততটা মিহি হবে না। এবার এই সর্ষে বাটাটা আমি তুলে নেব। এদিকে লাউ শাকগুলো নিয়ে নিলাম। এবার এখানে যে আলুগুলো কেটেছি, আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি যে সর্ষে ও কাঁচা লঙ্কাটা বেটেছি এর সাথে নিয়ে নিলাম। তো হাত আমাদের একটু লেগে আছে। হাতাটা ধুয়ে সামান্য একটু জল নিলাম, কারণ আমি কিন্তু মশলা একটুও নষ্ট করব না। স্বাদ অনুযায়ী লবণ, পুরো রান্নার লবণটা আমি এখন নিয়ে নিয়েছি। হলুদ দিয়ে দিলাম। একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি আমি, কিন্তু পুরো ঝালটা, কাঁচা লঙ্কা 2টো দিয়েছি, সেই হিসাবে কিন্তু তোমরা লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে। এবার এর মধ্যে 1 চামচ সর্ষের তেল নিলাম। এই সর্ষের তেলের গন্ধটাই কিন্তু এই শাকটা খেতে দুর্দান্ত লাগবে। খুব বেশি তেল কিন্তু এখন এক জায়গায় আমি দেবো না। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। অনেকে তো অনেক রকমভাবে খেয়েছো। যে কোনো নিরামিষ দিনে এইভাবে লাউ শাকটা রান্না করে খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। বন্ধুরা, এখানে দেখো লাউ শাকটা মাখা হয়ে গিয়েছে। এবার এই শাকটা 5 মিনিট এক সাইডে রেখে দেবো। আর এইভাবে মেখে রাখলে কিন্তু এর মধ্যে মশলাটাও ঢুকে যাবে। এই কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এখানে দেখো 1/2 চামচের বেশি একটু রাঁধুনি দিয়ে দিলাম। রাঁধুনিটা আমি হালকা ভেজে নেব। এই রাঁধুনির গন্ধটাই কিন্তু দারুণ লাগে খেতে। হালকা ভেজে নিয়েছে, আর এর থেকে কিন্তু বেশি ভাজবো না। যখন একটু কালার চেঞ্জ হবে, তখনই কিন্তু রাঁধুনিটা তুলে নিতে হবে, কারণ রাঁধুনিটা বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এর যে গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু থাকবে না। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। প্রথমে তেলটা একটু গরম করে নেব। এই তেলের মধ্যে আমি বিউলির ডালের বড়ি দিয়ে দিলাম। এগুলো হালকা ভেজে নেব। এই বড়িগুলো কিন্তু আমার নিজের হাতে দেওয়া। তোমরা যদি এই বড়ির ভিডিওটা দেখতে চাও, অবশ্যই কিন্তু দেখে নিও, সেখানে কিন্তু বড়ির ভিডিওটা দেওয়া আছে। বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার বড়িগুলো আমি তুলে নিলাম। দেখো, এর থেকে বেশি ভাজলে কিন্তু বড়িগুলো খেতে একদম ভালো লাগবে না। আবার আমি 1 চামচ তেল দিলাম। আর কিন্তু আমি তেল দেবো না, এই তেলে পুরো রান্নাটা করব। তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো আমি নিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এখন লবণটা আলুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আলুটা ভাজতে একটু টাইম লাগে, তাই আলুটা কিন্তু আগে আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা লাল করে ভেজে নিতে হবে। হালকা লাল করে আলুটা ভেজেছি, এর থেকে বেশি ভাজবো না। এর থেকে বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এই জায়গায় লাউ শাকগুলো আমি নিয়ে নিলাম। এখানে দেখো, লাউ শাকটা মেখে রাখাতে কতটা জল বেরিয়েছে। এখন কিন্তু আমি আর জল দেবো না, জল ছাড়াই লাউ শাকটা রান্না করব। আলুর সাথে এই লাউ শাকটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম টু লো আগুনে লাউ শাকটা 3 থেকে 4 মিনিট রান্না করে নেব, এইভাবে ঢাকা দিয়ে। 4 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। এখানে দেখো পুরো জলটা কিন্তু টানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে উষ্ণ গরম জল দিতে। উষ্ণ গরম জল দিলে আলু ও লাউ শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হবে, খেতেও ভালো লাগবে।
ও ঠান্ডা জল দিলে কিন্তু আলু লাউ শাকটা শক্ত থাকবে, তখন খেতে ভালো লাগবে না। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে। এখন মিডিয়াম টু হাই আগুনে আরও কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব। এদিকে ভেজে রাখা রাঁধুনিটা নিয়ে নিলাম। এবার রাঁধুনিটা বেটে নেবো, একদম মিহি করে বাটবো না, একটু দানা দানা করে বাটবো, কারণ একটু দানা দানা করে বাটলে কিন্তু খেতে ভালো লাগবে। আর বাটতে বাটতে রাঁধুনির কিন্তু মিষ্টি গন্ধটা বেরিয়ে গেছে। রাঁধুনিটা দেখো বাটা হয়ে গিয়েছে, একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। এদিকে লাউ শাকটা কিন্তু হয়ে গিয়েছে, এবার একটু নেড়ে চেড়ে নিলাম, আর এর থেকে বেশি কিন্তু আর টানাবো না। এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িটা এই লাউ শাকের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইভাবে আর 1 থেকে 1.5 মিনিট রান্না করে নেবো, তাহলে বড়িটার মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এর সাথে আমি যে রাঁধুনিটা রেখেছিলাম, রাঁধুনিটা এর মধ্যে দিয়ে দিলাম। রাঁধুনিটা দিয়ে কিন্তু আমি উনানে আগুনটা বন্ধ করে দিয়েছি, কারণ এর মধ্যে জাল দিলে কিন্তু এর গন্ধটা থাকবে না, আর খেতে ততটা ভালো লাগবে না। রাঁধুনিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 1 মিনিট পর নামিয়ে নিয়েছি। আজকে আমার এই লাউ শাকটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়।